প্রচণ্ড গরম, অসহনীয় আবহাওয়া। তবুও থামেনি জীবনের লড়াই। পরিবারের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে ভটভটি নিয়ে রাস্তায় বেরিয়েছিলেন তিনি। হয়তো মনে ছিল হাজারো চিন্তা, বাড়িতে অপেক্ষায় প্রিয়জনেরা, কিন্তু কে জানতো সেই বেরোনোই হবে জীবনের শেষ যাত্রা। বোলপুরের লায়েক বাজার সংলগ্ন রাস্তায় এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক পরিশ্রমী ব্যক্তি। অভিযোগ, একটি ১৬ চাকার ডাম্পারের বেপরোয়া গতির ধাক্কায় ঘটনাস্থলেই গুরুতর জখম হন তিনি। মুহূর্তে থেমে যায় তার সমস্ত স্বপ্ন ও সংগ্রাম। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। পাশাপাশি ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই রাস্তায় ডাম্পার সহ ভারী যানবাহনের বেপরোয়া গতিতে চলাচল বেড়েই চলেছে। বারবার অভিযোগ জানানো হলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সেই অবহেলার ফলেই এক সাধারণ রোজগেরে মানুষের প্রাণ গেল বলে দাবি তাদের। এখন প্রশ্ন উঠছে, রাস্তায় নামলেই কি জীবন নিয়ে অনিশ্চয়তা থাকবে? আর কত প্রাণ গেলে বন্ধ হবে এই বেপরোয়া গতি ও মৃত্যু মিছিল? ব্যুরো রিপোর্ট, বোলপুর নিউজ। এত গাড়ি আছে, ওখানে খাল যায় আর গাড়িগুলো ঢুকে যায়। ওখানে খাল আছে একটা বড় পাড়া। হ্যাঁ, গাড়িগুলো আছে, হরাম করে চলে গেছে, দিয়ে গাড়িগুলো খালে ঢুকে গেছে। এটা কোনো ব্যবস্থা নাই। ওইখানে খাল আছে বড় পাড়া, আর যেছে আর হরাম করে গাড়িগুলো ঢুকে গেছে। আর আমি সকালে একটা দেখলাম বাস গেল এত রেসে, আর পাশে দুটো মেয়ে যেছিল, আর এত হারাম করে গেল। এমনি এমনি করে দেখো খাল আছে, খাল বড় খাল আছে দেখো। না আমি জানি না ভাই, আমার এইখানেই বাড়ি, আমি জানি না। হ্যাঁ, দেখে তো ভয় লাগছে। এখানে রাস্তাটা ঠিক করছে না। এই রাস্তাটা ভালো চাই, লোক সুস্থভাবে যায় আসে, এটাই চাই। হ্যাঁ, প্রচুর ডাম্পার যায়, রাত দিন যায়। এখানে আমি যাই তো প্রত্যেক দিন যাই আসি, দেখি ওখানে খাল আছে, খালে ঢুকে যায় গাড়িটা, আর ওইদিকে লোক যা আসা করে এমন করে যায়, টেড়ে বেঁকে করে যায়, খালে ঢুকে যায়। এখানে খালটা ভালো করো, রাস্তাটা। জীবন চলে গেল। গরিব মানুষ কোথাও পাবে টাকা? ছেলে কে দেখবে? ওর ছেলে মেয়ে আছে না কি আছে জানি না। ওরা আমরা সামনেখানে ছিলাম, হঠাৎ শুনছি একটা ভটভটি এবং ডাম্পার অ্যাক্সিডেন্ট হয়েছে। এসে দেখি যে ভটভটি যে চালাচ্ছিল সে ডাম্পারের চাকার তলায় চেপে আছে, বাস এইটুকু। এবং আমরা এটা ইমার্জেন্সি রাস্তা, যাতে এই রাস্তা কোনো জাম না হয় তার জন্য আমরা ব্যবস্থা করছি। প্রশাসন আসা বন্ধ, আমরা এটা কাজটা চালিয়ে নিন, পরবর্তীকালে আমরা কোনো প্রতিবেদন দেবো। দেখুন, আমরা দেখলাম যে এমনভাবে ডাম্পারটা এলো, যে এমনভাবে এলো এত স্পিডে এসে ডাম্পারটাকে এমনভাবে মারলো লোকটাকে। একবারে লোকটা তো অবস্থা খারাপ, লোকটা আর বেঁচে নেই, লোকটা মারা গেছে। কিন্তু ডাম্পারটা এখন কোথায় গেছে সেটা বলতে পারছি না। কিন্তু এরকমভাবে ডাম্পারটা এত জোরে চালানোটা উচিত হচ্ছে না। ডাম্পারওয়ালার দোষ, পুরো ডাম্পারওয়ালার দোষ। না, ডাম্পারওয়ালাটা পুরো একবারে করে ডাম্পারওয়ালাটা পুরো অ্যাক্সিডেন্ট, ভটভটিওয়ালার কোনো দোষ ছিল না। খুবই 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 গতিবেগে, কিন্তু এত জোরে ডাম্পারওয়ালা গাড়ি চালানো। কিন্তু বিষয়টা ভটভটিওয়ালা নিজের মেন রোডে যাচ্ছিল, ডাম্পারটা একবারে আনলিমিটেড জোরে স্কট করে ওকে স্পট মেরেছে, নিজের রাস্তাতে যাচ্ছে। এবারে অত জোরে তো ডাম্পার চালানো উচিত হচ্ছে না। না, এটা গ্রাম। আর যে মারা গেছে তার সংসার আছে, তার ছেলে মেয়ে আছে, তাদের তো একটা চিন্তা করা উচিত না? সেসব তার কে নেবে বলো? সরকার নেবে? কেউ নেবে না। পুলিশ প্রশাসন আমাদের এখন রয়েছে এবং আছে, দু একজন আছে। পুলিশ প্রশাসন কই? এখন পুলিশ প্রশাসন তো এখন আসেনি। আমাদের গ্রামের লোক নিয়ে গেছে। হ্যাঁ, আমাদের মহকুমা হাসপাতাল নিয়ে গেছে। আমার নাম অজয় দাস।